নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। পৌষ মাস চলে এসেছে আর পৌষ মাস মানেই পিঠে পুলির পার্বণ। প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতে এখন পিঠে পুলি বানানো হয়। তাই আজকে নিয়ে এসেছি সবার প্রিয় খেজুর গুড়ের দুধ চিতই। অনেকেই হয়তো নিজের মতো করে চিতই পিঠে বানিয়ে থাকেন। ছোট থেকে মাকে বানাতে দেখে আজকে এই দুধ চিতইয়ের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে একটা বড় পাত্রে 1 কাপ মতো নুনিয়া আতপ চাল নিয়ে নিচ্ছি। চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। চাইলে গোবিন্দভোগ চাল বা অন্য কোনো আতপ চাল বা সেদ্ধ চাল দিয়েও পিঠাটা বানাতে পারেন। চালটা জলে ভেজানোর পর দেখুন ওপরে নোংরাগুলো ভেসে উঠেছে। এগুলো ভালো করে ধুয়ে একটু বেশি করে জল দিয়ে চালটাকে 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। চালটা ভেজানো হয়েছে, এটা আরও কয়েকবার ধুয়ে একটা ছাঁকনিতে জলটা ছেঁকে নিচ্ছি। এটা এভাবেই ছাঁকনিতে রেখে দিচ্ছি যাতে জলটা ভালো করে ঝরে যায়। এখন এই চালটাকে গ্রাইন্ডারে ঢেলে নিচ্ছি। আমি চাল গুঁড়ো করে নিচ্ছি, তবে বাজার থেকে কেনা চালের গুঁড়ো দিয়েও পিঠেটা বানানো যায়। চালটা গুঁড়ো করা হলে এখন একটা মিডিয়াম ছিদ্রযুক্ত চালনিতে চালের গুঁড়োটা চেলে নিচ্ছি। চালটা গুঁড়ো করতে গিয়ে অনেক সময় দলা হয়ে যায়, সেক্ষেত্রে চালের গুঁড়োটাকে একটা প্লেটে ছড়িয়ে নিয়ে আরও একটু শুকিয়ে আবারও গুঁড়ো করে নিতে পারেন। চিতই পিঠা বানাতে চালের গুঁড়োটা বেশ মিহি করেই পিষতে হবে। এটা চেলে নেওয়ার পর দেখুন খুব বেশি কিছু চালনিতে বেরোয়নি। এখন এই চালের গুঁড়োতে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো লবণ। এখন এতে উষ্ণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু গরম জল দিলে পিঠেটা বেশ নরম হবে, তবে একেবারে ফুটন্ত জল দেওয়া যাবে না। এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন এই রকম ঘন একটা ব্যাটার তৈরি হয়েছে। এখন এটা ঢাকা দিয়ে 20 থেকে 30 মিনিটের মতো রেখে দেব। আধ ঘন্টা পর ঢাকাটা তুলে চেক করে নিচ্ছি। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন এটা একপাশে রেখে চলে যাচ্ছে নেক্সট প্রিপারেশনে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 1 কাপ মতো জল গরম করে নিচ্ছি। জলটা ফুটে উঠলে প্রায় 500 গ্রামের মতো খেজুর গুড় নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আমি গোটাই দিয়ে দিচ্ছি কারণ খেজুর গুড় খুব সহজেই জলে গুলে যায়। গুড়টা যদি ভালো মানের হয়ে থাকে পিঠের স্বাদটাও কিন্তু বেশ ভালো হয়। লো মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে গুড়টাকে গলিয়ে নেব। দেখুন গুড়টা খুব সহজেই কয়েক মিনিটের মধ্যে গলে গেছে। এখন এটা মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে একবার ফুটিয়ে নেব। এটা ফুটে উঠেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এটা ঠান্ডা হতে হতে চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 1 লিটারের মতো ঘন দুধ জাল করে নিচ্ছি। ঘন দুধ নিয়েছি
যাতে রান্নাটা দ্রুত হয়ে যায়। মিডিয়াম হাই ফ্লেমে দুধটাকে ফুটিয়ে নেব। দেখুন দুধটা ফুটে উঠেছে। এখন লো মিডিয়াম ফ্লেমে ততক্ষণ জাল করব যতক্ষণ না দুধটা শুকিয়ে অর্ধেক হয়ে আসছে। দুধটা লো ফ্লেমে বসিয়ে রেখে এখন পিঠেটা বানিয়ে নেব। এখানে আমি একটা লোহার কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। চাইলে মাটির সরাতেও পিঠেটা বানাতে পারেন। কড়াইটা খুব ভালো করে গরম হলে এখানে দেখুন একটা প্লেটের মধ্যে অল্প একটু তেল আর একটা বেগুনের বোটা কেটে নিয়েছি। এই বেগুনের বোটার মধ্যে অল্প একটু তেল মাখিয়ে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি। চাইলে তেলটাকে ব্রাশ করে নিতে পারেন বা ছোট কোনো কাপড়ের টুকরো দিয়েও কড়াইতে তেলটা লাগিয়ে নিতে পারেন। এখন যে চালের গোলাটা বানিয়েছিলাম এটা ভালো করে মিশিয়ে নেব। কড়াই বেশ গরম অবস্থায় এখন 2 হাতার মতো চালের গোলা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ছোট একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করব। কড়াইটা যদি খুব পাতলা হয়ে থাকে তাহলে বেশিক্ষণ হাই ফ্লেমে রাখা যাবে না। মোটা লোহার কড়াইতেই পিঠেটা ভালো হয়। হাই ফ্লেমে 1.5-2 মিনিটের মতো ঢেকে রাখার পর ফ্লেমটাকে অবশ্য লোতে রাখতে পারেন। 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করার পর এখন ঢাকাটা তুলে নিচ্ছি। পিঠেটা ঠিকঠাকভাবে ভাজা হলে সাইড থেকে ছেড়ে আসে। দেখুন সুন্দরভাবে উঠে আসছে। আমি একইভাবে বাকি পিঠেগুলো বানিয়ে নেব। এখন আবারও কড়াইতে তেলটা ব্রাশ করে নিচ্ছি। এবারে চালের গোলাটা কড়াইতে দেওয়ার আগে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ চালের গুঁড়োগুলো নিচের দিকে থিতিয়ে পড়ে। কড়াইটা বেশ ধোয়া ওঠা গরম অবস্থায় 2 হাতার মতো চালের গোলা দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো, আর লো ফ্লেমে আরও 1 মিনিটের মতো রান্না করব। প্রায় 3 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন পিঠেটা রেডি হয়ে গেছে। এটা সাইড থেকে ছেড়ে আসছে। এখন এটা তুলে নিচ্ছি। আমি বাকি পিঠেগুলো একইভাবে বানিয়ে নেব। সবগুলো পিঠে রেডি করার পর এখন যে দুধটা জাল বসিয়েছিলাম সেটা শুকিয়ে প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গরম গরম ভেজে নেওয়া পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে একবার ফুটে ওঠার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 30-40 মিনিটের মতো রেখে দেব, যতক্ষণ না এটা একটু ঠান্ডা হয়ে আসছে। প্রায় 40 মিনিট পর ঠান্ডা করে নেওয়া খেজুর গুড়টা প্রয়োজন মতো এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় গুড়ের মান ভালো না হলে ফুটন্ত দুধে গুড়টা দেওয়ার পর ছানা কেটে যায়। তাই আমি সাধারণত এই পদ্ধতিতে দুধটা একটু ঠান্ডা করে নিয়ে গুড়টা মিশিয়ে নিই। এটা আর জাল করার প্রয়োজন নেই। জাল করতে গেলে অনেক সময় দুধটা ফেটে যায়। তাই এভাবেই উষ্ণ অবস্থাতে খুব ভালো করে গুড়টাকে মিশিয়ে নেব। এটা মেশানো হয়েছে। এখন এটা ঢাকা দিয়ে 4-5 ঘন্টার মতো রেস্টে রাখবো। এটা এখনই সার্ভ করা যাবে, তবে কিছুক্ষণ রেস্টে রাখলে পিঠের ভেতর দুধ আর গুড়ের রসটা ভালো মতো ঢুকে যায় আর পিঠেটা খেতে আরও বেশি মজার হয়। চাইলে রাতে পিঠেটা বানিয়ে পরের দিন সকালে সার্ভ করতে পারেন। 4-5 ঘন্টা পর দেখুন পিঠেগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে। এর মধ্যে দুধটাও ভালো করে ঢুকে গেছে।
এখন এটা সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের খেজুর গুড়ের দুধ চিতই। খেজুর গুড়ের মানটা ভালো হলে এই পিঠেটা খেতে খুবই মজার হয়। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তাহলে কেমন লাগলো আজকে এই পিঠের রেসিপি? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।